Excellency, দীর্ঘ ৩ বছর পর আবারও কাবুলে ভারতের কূটনৈতিক উপস্থিতি জোরদার হচ্ছে। তালেবান শাসিত আফগানিস্তানে এবার পূর্ণাঙ্গ দূতাবাস খুলছে নয়াদিল্লি। শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আফগান আমির খান মুতাক্কির সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন। India and Afghanistan. ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এটি আরও উন্নত করার জন্য আমি আনন্দের সাথে আমাদের প্রযুক্তিগত মিশনকে ভারতীয় দূতাবাসে উন্নীত করার ঘোষণা করেছি। Has a special value in allowing us to exchange perspectives. আফগানিস্তানের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি ভারতের অঙ্গীকারের কথা জানিয়ে জয়শঙ্কর বলেন, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশন এখন পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত হচ্ছে। তালিবান শাসনের পরেও আফগানিস্তানের পাশে ছিল ভারত। মানবিক সহায়তা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে কোটি কোটি ডলারের প্রকল্প হাতে নেয় নয়াদিল্লি। এই সফর উভয় দেশের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি করবে এবং সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। We can discuss the maintenance and repairs of ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর নিরাপত্তা উদ্বেগে কাবুলে কার্যক্রম সীমিত করে ভারত। শুধু সীমিত টেকনিক্যাল মিশন চালু ছিল তখন থেকে। জাতিসংঘের অনুমোদনে এই সফরেই প্রথমবারের মতো কোনো জ্যেষ্ঠ তালেবান নেতা দিল্লি সফর করছেন, যা দুই দেশের সম্পর্কের নতুন সূচনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। Dubai, and this was the ভারতের এই পদক্ষেপ শুধু কূটনৈতিক নয়, বরং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। তালেবান শাসনের মধ্যেই কাবুলে ফিরছে ভারতের পতাকা। that I'm here in Delhi, and this নতুন দূতাবাস শুধু কূটনৈতিক নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। chapter between these relations. We hope that Afghanistan and India, on an official level, নিউজ ডেস্ক, ঢাকা টুডে। increase their engagement.